তালতলীতে পর্যটন স্থাপনা ভাঙচুরের অভিযোগ, 2 বন কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসীর বিশাল মানববন্ধন। নিত্য নতুন খবর পেতে আমাদের পেজে ফলো দিয়ে সঙ্গে থাকুন। বরগুনার তালতলী উপজেলার নিত্রা সমুদ্র সৈকতের ডিসি পয়েন্টে প্রশাসনের তৈরি করা পর্যটকদের বসার বেঞ্চ ও বিশ্রামাগার ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় 2 বন কর্মকর্তার বিরুদ্ধে। সকিনা বিট কর্মকর্তা জুমেল ও নলবুনিয়া বিট কর্মকর্তা শাওনের এমন কর্মকাণ্ডের প্রতিবাদে এবং তাদের অপসারণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। আজ সকালে ডিসি পয়েন্ট এলাকায় প্রায় 5 শতাধিক স্থানীয় বাসিন্দার অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পর্যটকদের সুবিধার্থে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মিত বিশ্রামাগার ও বসার বেঞ্চগুলো পরিকল্পিতভাবে ভেঙে ফেলেছেন অভিযুক্ত ওই 2 কর্মকর্তা। এলাকাবাসীর দাবি, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই এক বিশেষ মহলের ইন্ধনে এই ষড়যন্ত্র করা হচ্ছে। মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনাকাটা ইউনিয়ন চেয়ারম্যান ইউনুস ফরাজি। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাদের মধ্যে ছিলেন শহীদ মেম্বার, মিরাজ মেম্বার, মাসুম খান, মহিউদ্দিন কাজল, হারুন, পুন মিয়া এবং ক্যামেরাম্যান কাদের শাহজাদা সহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন। 1. ষড়যন্ত্র ও ভাঙচুর। পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয় হয়ে ওঠা ডিসি পয়েন্টের সৌন্দর্য নষ্ট করতে ফরেস্টাররা স্থাপনাগুলো ভেঙে দিয়েছেন। 2. খাবার বিল না দেওয়া। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বন কর্মকর্তারা দোকান থেকে খাবার খেয়ে বিল না দিয়েই চলে যান। বিল চাইলে সাধারণ ব্যবসায়ীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও মামলা হামলার হুমকি দেওয়া হয়। 3. গাছ পাচার। এলাকাবাসীর দাবি, ফরেস্টাররা জাহাঙ্গীর নামে এক ব্যক্তির মাধ্যমে রাতের আধারে বনের মূল্যবান গাছ কেটে বিক্রি করছেন। তারা এলাকার উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতি দ্রুত অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তালতলী উপজেলার 7 নং সোনাকাটা ইউনিয়নের হাজী মোহাম্মদ ইউনুস চেয়ারম্যান। এখানে আমাদের এই জমিটা হইল যাইয়া আর কি 1 নম্বর খতিয়ানের সরকারের আর কি। সরকার আমাদের কিছু বরাদ্দ দেশে আর কি ইউনো মহাদার মাধ্যমে, এটা বিভাগীয় কমিশনার স্যারে ইউনো মহাদায় আমাদের এখানে কয়টা বেঞ্চ করার জন্য আর কি একটা বরাদ্দ দেশে, আমি কয়টা বেঞ্চ করছি বসার জন্য আর কি পর্যটকদের। সেই বেঞ্চগুলি করার সময় একদিন নাকি আর কি আইয়া আমার মেম্বারের কাছে আর কি বলছে যে এখানে কিছু করতে গেলে আর কি চাঁদা টাকা দিতে হবে আর কি। আমার মেম্বার বলছে আর কি, শহীদ মেম্বার বলছে যে না, এখানে আমরা সরকারিভাবে আর কি বরাদ্দ পাইছি, সরকারের জায়গায় আমরা আর স্থাপনা করতেছি, এখানে তো আমরা কারোর আর কি কুদ দিয়ে আর কি এটা করবো না আর কি। আমাকেও জানাইছে আর কি আমার মেম্বার। আমি বলছি যে ঠিক আছে, স্থাপনা করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আর কি এরা হঠাৎ একদিন আর কি আমি উপজেলায় বসা এর ভিতরে আর কি আমার শহীদ মেম্বার আর কি ফোন দিয়েছে যে এরকম আর কি দুপুরের সময় আসিয়া কোনো লোকজন নাই আর কি, হঠাৎ আসিয়া এরা আর কি বেঞ্চগুলি আর কি সব ভেঙে দিয়েছে আর কি, বসার স্থাপনাগুলার সবই আর কি ভেঙে দিয়েছে। রেঞ্জ অফিসারের তালতলী রেঞ্জ এবং সকিনা বিট, নলবুনিয়া বিট এদের সাথে নিয়ে আর কি রেঞ্জ কর্মকর্তা উপস্থিত থাকিয়া এদের আতায় এইটা আর কি ভাঙ্গাইছে আর কি। তাই এর আমরা সরকারি জায়গায় সরকারি স্থাপনা করছি, আর এখানে আইয়া শুনলাম যেখানে প্রত্যেক দোকানদারের কাছে আর কি এরা আর কি চাঁদা চায়। এখানে যেই ব্যবসা করতে হয় একজন হকার আইলে তার কাছেও আর কি চাঁদা চাইতে আছে আর কি। এখন এরা এই যে চাঁদা চায় আর কি, এর বিচার চাইতেছি আমরা প্রশাসনের কাছে এবং বন বিভাগের বন মন্ত্রী যেন আমাদের দৃষ্টি আকর্ষণ করে এই ব্যাপারে, এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে। ঝিনুকমালার দোকান আমার কাছে আসিয়া বলে যে টাকা দিতে হইবে, 20,000 টাকা দিতে হইবে, নাইলে
ইয়ে হবে না। এরপরে কতক্ষণ পরে আসে কয় 25,000 টাকা দিতে হবে। এটা হলো আরিফ, আরিফ চাই 25,000, আর এটা চাই ফরেস্টার চাই 20,000 বিটা বিষের। তারপর অনেক মাল আমার কাছে জেনেছে, কয় পরে টাকা দিব না, আজ পর্যন্ত টাকা এখন পর্যন্ত দেয় নাই। একদিন 1700 টাকার মাল নিয়েছে, মাল নিয়ে একটা টাকা আমাকে দেয় নাই। পর্যটন এরিয়া, এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক দেশ ও দূরান্ত থেকে এখানে আসে। এ দেখে বিভাগীয় কমিশনার এবং ডিসি মহোদয়, এসপি মহোদয়, বিভিন্ন প্রশাসন তারা এসে এই জায়গাটা তারা আসলে খুব পছন্দ করছে যে আসল দক্ষিণ বাংলার ভিতর এই ডিসি পয়েন্ট একটা আকর্ষণীয় পর্যটন এরিয়া। সেখানে বিভাগীয় কমিশনার মহোদয় তার সরকারি অর্থ দিয়ে একটা বেঞ্চের বরাদ্দ দিয়েছেন। ইউনো মহোদয় এবং আমাদের চেয়ারম্যান মহোদয় দ্বারা আমরা এই বেঞ্চ নির্মাণ করেছি। এই নির্মাণ করায় এই অসাধু এবং কুচক্র যে ফরেস্টের কর্মকর্তা রয়েছেন, যারা যেমন রেঞ্জ কর্মকর্তা এবং ছকিনা বিট কর্মকর্তা এবং নলবনিয়ার বিট কর্মকর্তা এবং সহযোগী আর এবং ফটোগ্রাফ আরিফ আছে, এদের নেতৃত্বে একদিন আইসা আমারে বলে যে এই যে বেঞ্চ বানান, আপনারা বেঞ্চ করলে তো আমাদের টাকা দিতে হইবে। আমি বলছি যে আমরা এটা তো সরকারি স্থাপনা, সরকার করে, সরকার বরাদ্দ, আমরা সরকারি জনপ্রতিনিধি আমাদের নেতৃত্বে আমরা কাজ করাই, আমরা তো কাউকে টাকা দেবো না। ছকিনা বিট উনি বলছে যে টাকা দিতে হইবে, নাইলে আমরা ভেঙে ফেলাবো। রেঞ্জ কর্মকর্তাও আর আমি জানাইছি, জানানোর পর বলছে যে আপনার সাথে আমি সাক্ষাতে কথা বলবো। সে আর পরে কথা বলে না, আমি চেয়ারম্যান মহোদয়কে আমি জানাইছি যে স্যার কাকু এই বিটবি স্যার ওরা আইসা ওই আরিফের এবারে বলতেছে যে এই নিয়ে স্থাপনা করে আমার কাছে জিজ্ঞেস করে না, স্থাপনা করতে হইলে আমাকে টাকা দিতে হইবে। আমি বলছি কেন টাকা দেবো। এভাবে করে ওরা হঠাৎ করে একদিন দুপুরবেলা আইসা, ওই 28 তারিখ বুধবার দুপুরে আইসা 10 মিনিটের ভিতর ওই নলবনিয়ার জাহাঙ্গীর সহ যারা আরো লোকজন আছে প্রায় 10-15 জন, যা ভিডিও বিভিন্ন জনে পোস্ট দিয়েছে, ভিডিওতে দেখতে পারবেন যে কে কে ছিল, আইসা ভাঙ্গে চুরিয়া ফালাই দিয়েছে। ফালাই দেওয়ার পর এছাড়া আরো ঘটনা আছে। আমার এই যে ডিসি পয়েন্টে যারা এই যে দোকানদার ব্যবসায়ী যারা আছে, হোটেল আছে এবং হকার যারা আছে, ক্যামেরাম্যান আছে, প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন। তাদের কাছে আপনারা সাক্ষাৎকার নেবেন। তাদেরকে বলছে যে এখানে যদি আপনারা দোকান ব্যবসা করতে হয় তাহলে আমাদের টাকা দিতে হইবে। কত টাকা? কারো কাছে 20,000, কারো কাছে 25,000, বিভিন্ন জনের কাছে বিভিন্ন টাকা দিতে চাইছে। এবং হোটেল এবং যারা দোকানদার আছেন, এই যারা ফাস্টফুডের দোকান দেয় ঠান্ডা বা হোটেলে 10 জন 12 জন নিয়ে আসে, আইসে খায়, খাইয়ে টাকা দেন আর চলে যায়। এই যেমন আমার সামনে একজন ঝালমুড়িওয়ালা আছে, এই ঝালমুড়ির কাছ থেকে ঝালমুড়ি খেয়ে তাও টাকা দেয় না। এবং ক্যামেরাম্যানদেরকেও বলছে, ক্যামেরাম্যান এখানে উপস্থিত রয়েছেন, ক্যামেরাম্যানদের বলছে যে তোমরা যদি এখানে ক্যামেরা ব্যবসা করতে হয় তা আমাদের টাকা দিতে হবে। তারপর ওই যে ধোলনা আমরা টানাইছি, ওই যে বিভাগীয় কমিশনার স্যার এবং ডিসি স্যারে, ইউনো স্যারে বলছে যে কিছু দোলনা আপনারা যদি গাছে টানাই দেন যাতে গাছের ক্ষতি না হয়, তাহলে বিভিন্ন লোকজন আসলে দোলনায় বসবে পাবে, বিভিন্ন ছবি ফটো করতে ভালো হবে। সেই দোলনাগুলো এই যে চাঁদাবাজ, এই যে ভিটো বিচার সকিনার জুমেল, ও একটা গুন্ডা, ও আইয়ে বিভিন্ন দেওয়া ভাব দেয় দেখায় ও নাকি স্মার্টে চাকরি করছে, ও আইয়ে একবারে কাইটে দিচ্ছে। কাইটে দেওয়ার পর ওই দিন ওই যে মহিলা এসিএফ আসছিল, ওনাকেও বলছি, উনি বলছে তা এটা তো তোমার কাটা ঠিক হয় নাই, তাদের সাথে আলোচনা করা উচিত ছিল যে এটা কিভাবে দিলে ভালো হয় যাতে গাছের ক্ষতি নয়, তা তুমি এটা কাট লাগানো। উনিও এই কথা বললে গেছেন, বলে যায়। আর এই ক্যামেরাম্যানদের কাছেও বলছে যে তোমরা এখানে ব্যবসা করতে হইলে টাকা দিতে হইবে। এমন অ্যাভেলেবেল প্রমাণ আছে, তারা এসে টাকা দাবি করে এবং তারা বলে যে এই জায়গা নাকি বন বিভাগের। আসলে এটা হইলে 1 নং ঘাসকতিয়ান। আর আমাদের এই যে ডিসি পয়েন্টটা সম্পূর্ণ হইলো 4200। এই আপনার যেদিনকে এই আপনার বেঞ্চ গুলো ভাঙছে, স্থাপনা গুলো, ওই 2 দিন আগে এসে আমাদের বলে তোমরা কয়জন ফটোগ্রাফার করো, বলছি আমরা 3 জন আছি, কারণ তোমাদের প্রতি সপ্তাহে 1000 করে দিতে হবে। আমরা সপ্তাহে 1000 টাকা কামাই করতে পারি না, আপনাদের সপ্তাহে এক একজন 1000 টাকা কিরকম দেন, নাইলে দিয়ে ফটোগ্রাফি করতে পারবে না। এইগুলো উদ্দেশ্য করে আপনার সরকারি স্থাপনা গুলো ভাঙা হয়েছে। কে বলে কি এটা বলে আপনার ভিডিও অফিসার শাহন এবং আপনার জুবেল, হইলে আপনার আসলে ফটোগ্রাফার আরিফ ছিল চাই এবং তাদের পদত্যাগ চাই। আসসালামাইকুম। আমাদের এই কথা হইলে একটাই, আমাদের এই জঙ্গল এবং এই ডিসি পয়েন্টের নিচে একটা স্বাভাবিক না, শুধু অনেক বড় ধরনের একটা চর জাগছে। ওই চরের উপরে ছোট ছোট কেরা গাছের চারা জাগছে। এই চারাগুলো সব খাইয়ে লাই ছাগল গরুতে, কিন্তু ফরেস্টারের দৃষ্টি আমরা কয়েকবার বলছি, ফরেস্টার যাই কইছি যে আপনারা যদি ছাগল গরুগুলো চেক না দেন তাহলে আমাদের এই জঙ্গলটা তো শেষ হয়ে গেছে, এমনি আমাদের বাড়িঘর সাগর পারে, আমরা তো এখন অনুভব হয়ে গেছি। আমরা যে যাইয়া দূরে একখানে জমি জায়গা রাখি যে বাড়িঘর করবো তাও আমার করার মতো সুযোগ নেই, কিন্তু আপনারা একটু ছাগল গরুটা ফিরান। ছাগল গরুটা ফিরাইলে আমাদের এই জঙ্গলটা অনেক বড় হয়ে যায়।
কিন্তু তারা করতেছে না। তারা ইয়ে করে কি সরকারি উদ্যোগ এখানে করা বেঞ্চ করছে, ব্যাংকে ছুটি হালাই দিয়ে চলে গেছে, এইলে তাদের কার্যকলাপ। এটা সূক্ষ্ম বিচার আমরা চাই। আমি মোহাম্মদ মিরাজ হাওলাদার, সদস্য 1 নং সোনাকাটা ইউনিয়ন পরিষদ। তো আমি বলতে চাইছি যে এই যে ডিসি পয়েন্ট প্রায় 5 বছর 6 বছর হয়েছে। তো ওপার একটা পার্ক আছে, ও পার্কটার নাম হইল যাইয়া শুভ সন্ধ্যা। এরপর একদিন ডিসি মহোদয় আইছে, ইউনো মহোদয় আইছে, সব প্রশাসনের দিকে আইছে। আওয়ার পরে আমরা এপার দিয়ে আর কি আমাকে এইটাই উঠছে, ওঠার পরে এইটা উনি আমরা কি গেছে আমি এইটা ডিসি পয়েন্ট রাখলাম। তো সেই হইতে আমাদের এলাকায় অনেক পর্যটন আয়, টুরিস্ট আয়, হাজার হাজার মানুষ এখানে আয় দেখবার জন্য, এবং তাদের ভিডিও আপনাদের কাছে আছে। তো আমরা পরিষদে বই আলোচনা করছি, এরপর উপজেলায় বই আলোচনা করছি ইউনো মাদার কাছে যে আমাকে এই জায়গায় কিছু বেঞ্চ লাগবে, কিছু এই ল্যাট্রিন লাগবে, এই টিউবওয়েল লাগবে মানুষ বিশুদ্ধ পানির জন্য। এরা আইয়া মানে কষ্ট করে এই জন্য, কিন্তু ওরা এখানে এই কয়টা বেঞ্চ দিছে, বিভাগীয় কমিশনার নিজের তহবিল থেকে উনি বেঞ্চ এইগুলো বরাদ্দ করছে। তো এই বেঞ্চগুলো আইসা টুরিস্টেরা বসবে, এই এলাকার মানুষ বসবে, পর্যটনেরা বসবে, খুব আরাম করবে। এখানে সবসময় মানুষ থাকে। তো আমার কথা হয়েছে এই যে বেঞ্চ ওনরা ভাঙলো কেন? আমি রেঞ্জ অফিসারের কাছে জিজ্ঞেসি যে ভাই আপনি এই বেঞ্চগুলো ভাঙলেন কেন? উনি আমার কাছে বলছে যে আমাকে ফরেস্টের জায়গার ভিতরে পড়ছে। আমি কই নো, এটা ফরেস্টের জায়গার ভিতরে পড়ে না, এটা আমার এই এলাকায় একটা মামলা চলে 374 একর নিয়ে এই জায়গার ভিতরে এইগুলো পড়ছে। তো তাদের এইটা করার পরে আমরা ইউনো মহোদয়ের কাছে জিজ্ঞেসি, হে সার্ভেয়ার পাঠাইছে প্লাস এসিলেন সার্ভে পাঠাইয়ে তারা মাপছে, মাপে এইটা সীমানা পড়ছে ওই যে আপনারা দেখেন চা খাইয়া হাঁটতে যায় পয়সা আর দিয়ে যায় না, অথবা নলবিনের বিডিএফ অফিসার এরা এই সংকট লোক লইয়া এইরকম কাজ করে আমার দোকানদারের সাথে। আমাকে তো অনুমতি লো নাই কই, এখানে তো আমরা অনেক বছর ধরিয়া এই বাড়িঘর থাকিয়া করিয়া লইছি, আর আপনারা তো ছিলেন না। আমাদের জমির ম্যাপ আছে, আমাকে দ্বারা সব কাগজপাতি আছে, জমি সব আমাকে। এখানে হোটেল দিতে আমাকে টাকা দিতে হইবে, আর মাঝে মাঝে খাবার খাইয়ে যাইসা সবসময় বিল দেয় না। আর ওই আর এই ফরেস্টার এরে আইয়া জালমুড়ি খাইয়া কয় ডিমনে কই আটকে যায় আর টাকা টাকা দিয়ে যায় না। দেয় না, এটাই হলো মূল তাদের হলে ইতিহাস। তাই আপনারা সকলে সচেতন হয়ে আজকের এই মানববন্ধনের দিকে সুনজর এবং সুদৃষ্টি দেওয়ার জন্য আমি মহিউদ্দিন খান বিশেষভাবে এই ডিসি পয়েন্ট থেকে অনুরোধ জানালাম। সকলের প্রতি আমার এবং বন মন্ত্রণালয়ের প্রতিও আমি অনুরোধ জানালাম, যা এই ফরেস্টের কুকর্মের উপরে আপনারা নজরদারি করে তদন্ত করে তার দৃষ্টান্ত বিচারের আওতায় নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আসসালামু আলাইকুম।